প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাতে চলছে গাজীপুর চৌরাস্তা থেকে 100 গজ সামনে, অর্থাৎ জয়দেবপুর গাজীপুর রোডে অবস্থিত গাজীপুর পাসপোর্ট অফিস। এটা গাজীপুর পাসপোর্ট অফিস। এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি এমআরআই মুকুল। আপনাদের দেখানোর চেষ্টা করছে যে এটা পাসপোর্ট অফিস দেখে রোডের ভিউটা দেখেন। রোডে দিয়ে যাচ্ছি, কিন্তু এই রোডটা আপনারা একটু খেয়াল করলে আশ্চর্য হবেন যে এটা কোনো রোড নয়, এটা একটা মরণ ফাঁদ বলা যায়। এই রোড দিয়ে যাতায়াত করতে গেলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, জিএমপি কমপ্লেক্স রেস্টুরেন্ট। এটা পুনাকের সাথে অবস্থিত, জয়দেবপুর রোড ওয়্যারলেসের পরে। মানে অনেক ভালো মনোরম পরিবেশে চা নাস্তা সহ খাবারের ব্যবস্থা আছে। ভিউটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা থেকে, চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডের একটা বৈশিষ্ট্য আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যেটা আপনাদেরকে দেখানো চলছে। আপনারা দেখেন তো এই রোডটার সাইড কোন দিকে, কোনটা ডান দিকে গাড়ি চলছে আর কোনটা বাম দিকে। আপনারা একটু লক্ষ্য করুন, দেখেন এই গাড়িটা এপাশে যাচ্ছে এই লেনে, আবার দেখেন এই লেনে সেম গাড়ি আবার এদিকে যাচ্ছে। তার মানে একটা বিপজ্জনক রোড আমার কাছে মনে হলো। পথচারীরা তো পার হতেই পারে না, ওভারব্রিজ নাই, আর এমনভাবে গাড়ি আসে সামনে থেকে পিছনে থেকে, ডান থেকে বাম থেকে। এটা কেমন রাস্তা, কেমন শৃঙ্খলা জানি না। আপনারা দেখুন যে এই যে গাড়িটা এদিক থেকে আসছে, আবার দেখবেন যে এদিক থেকে গাড়ি যাচ্ছে। তার মানে 3টা লেন আছে, তারপরও কোনটা যে বাম লেনে চলবে কোনটা ডান লেনে এরকম নেই। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই দেখেন, আবার এদিক থেকে দেখেন এই অটোগুলো যাচ্ছে। তাহলে এরকম একটা মরণ ফাঁদ দিয়ে কেমনে মানুষের জীবনযাত্রা, এত ঝুঁকি নিয়ে কেমনে মানুষ চলাচল করে। দেখেন বাসটা যাচ্ছে না, ওই সেম রোডে দেখেন বাস দিয়ে আবার ক্রস করছে। লেন কিন্তু 3টা, কিন্তু এখানে রাইট ড্রেস নাই, ডান নাই, বাম নাই, যেখান থেকে খুশি। এই যে এতক্ষণ একটা গাড়ি বাম দিয়ে গেল, আর সেম রোড দিয়ে আবার ডান দিক থেকে গাড়ি আসছে। দেখেন এটা কেমন নিয়ম। আসলে অবাক হয়েছে, বাংলাদেশের কম বেশি অনেক জায়গায় ঘুরছে, কিন্তু এরকম নিয়মের রোড, এরকম নিয়ম শৃঙ্খলা বহির্ভূত মানুষ পার হইতে পারে না। আপনি 10 মিনিট ধরে চিন্তা করবেন, তারপরও পার হতে পারেন না। এটা একটা আজব রোড, চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত এই রোডটা একটা আজব রোড বলা যায়। এটা বাংলাদেশের একজন আজব রোড। আপনারা যদি এসে থাকেন দেখতে পাবেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।